নির্বাচন কমিশন এই রাজ্যে নির্বাচন যতটাই ফ্রি অ্যান্ড ফেয়ার করার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস নির্বাচনটাকে ততই বেশি অশান্ত করবার চেষ্টা করছে এবং চারিদিকে এইরকমই একটা আবহাওয়া চলছে। কোথাও বিজেপির ব্যানার, হোর্ডিং, ফেস্টুন ইত্যাদিতে লাগাতে বাধা, পুলিশ এবং প্রশাসন মিলে খুলছে। প্রচুর অভিযোগ এখন পর্যন্ত নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে। এতদিন যেটা চলছিল টোটালি সিপিএম কায়দায় চলছিল। ঠিক যেভাবে সিপিএম পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলের মুখ আটকানোর জন্য বিরোধী রাজনৈতিক দলের কার্যকর্তাদের হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া, এই জাতীয় কর্মকাণ্ডের মধ্যেই তৃণমূলও সীমাবদ্ধ ছিল। তো এখন দেখা যাচ্ছে সিপিএমের থেকে এক ডিগ্রি এগিয়ে সরাসরি প্রার্থীদেরকে নিশানা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং বিশেষত অন্যান্য প্রার্থী ছাড়াও বিশেষত বাবুল সুপ্রিয়, যিনি আসানসোলে লড়ছেন, শুরুর থেকেই বাবুল সুপ্রিয়র কাজকর্মে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল প্রশাসনকে দিয়ে করাচ্ছে, নিজেরাও করছে। আজ থেকে কতদিন আগেকার কথা, এখন প্রশাসনের টনক নড়ল যে আগ্নেয়াস্ত্র ছিল, আগ্নেয়াস্ত্র কোনো রিকভারি নেই, আগ্নেয়াস্ত্র ছিল তার কোনো চাক্ষুষ প্রমাণ পর্যন্ত নেই। পুলিশ সেখানে উপস্থিত, যে বাবুল সুপ্রিয় বা তার সঙ্গপাঙ্গ কেউ আগ্নেয়াস্ত্র বের করেছে এমনও কোনো উল্লেখ নেই। আর ঘটনার পরে বাবুল সুপ্রিয় থানায় গেলেন, এফআইআর করলেন, পুলিশ এফআইআর নিল। তারপরে হঠাৎ করে দেখা গেল যে বাবুল সুপ্রিয়কে চিঠি দিয়ে বলা হচ্ছে যে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। এই যে জিনিসটা, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসনকে কিভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে তার একটা প্রকৃষ্ট নমুনা। আজকে বাবুল সুপ্রিয়র নমিনেশন ছিল, মূলত তার নমিনেশনকে আটকাবার জন্য, সে যাতে নমিনেশন দিতে না পারে তার জন্য এই জাতীয় ষড়যন্ত্র করা হয়েছিল এবং তাকে পুলিশের কাছে ডেকে পাঠানো হয়েছিল। আজকে যদিও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে 48 ঘন্টা পরে টাইম দেওয়া ছিল, পরে প্রথমে অল্প টাইম, পরে 48 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে যে তিনি বিশেষ কাজে কলকাতা যাওয়ার জন্য তিনি পুলিশ কর্তৃপক্ষের দেওয়া যে সময়সীমা সেটা মানতে পারছেন না, সময়সীমা বাড়ানো